আমরা এর আগের ভিডিওতে বুটস্ট্র্যাপের স্ট্যাকস নিয়ে আমরা আলোচনা করছিলাম। তো এবার আমরা এটার নিচে দেখতে পাচ্ছেন আরেকটা নতুন টপিক আছে যেটার নাম হচ্ছে স্ট্রেচ লিঙ্ক। তো এবার আমরা এই টপিকটাকে নিয়ে আলোচনা করব। তো এই জন্য আমি এখানে একটা ক্লিক করলাম। তো আমি যদি স্ক্রল করে নিচের দিকে যাই দেখতে পাচ্ছেন এই যে এইখানে কিন্তু একটা কার্ড দেখা যাচ্ছে, ঠিক আছে। এই এরিয়াটাকে আপনি একটা কার্ড চিন্তা করতে পারেন এবং এই কার্ডের মধ্যে হচ্ছে যে এই যে গ্রে কালারটা যে আছে না, এইটাকে আপনি একটা ইমেজ চিন্তা করতে পারেন, একটা ফটো। তো এখানে একটা এই কার্ডের মধ্যে একটা ফটো আছে এবং এটার নিচে হচ্ছে এই যে এখানে একটা হেড আছে, মানে হেডলাইন আছে, কিছু একটা লেখা আছে এবং এটার নিচে যে বডি কিছু টেক্সট আছে, ছোট কিছু টেক্সট, এবং এইটার নিচে হচ্ছে একটা বাটন আছে, মানে হচ্ছে এখানে একটা লিঙ্ক সেট করা আছে যে এখানে ক্লিক করলে আমাদের অন্য একটা কোথাও নিয়ে যাবে। তো এটা একটা কার্ড আপনি চিন্তা করতে পারেন। তবে আপনি কিছু কিছু জায়গায় দেখে থাকবেন যে এই যে লিঙ্কটা আছে না, বাটনের যে লিঙ্ক, এইখানে ক্লিক করলে আমাদের অন্য একটা কোথাও নিয়ে যাবে, মানে হচ্ছে এখানে একটা লিঙ্ক সেট করা আছে। আবার আপনি দেখে থাকবেন কিছু কিছু জায়গায় যে এই যে ইমেজের মধ্যে ক্লিক করলেও আমাদের অন্য একটা জায়গায় নিয়ে যাবে, বা এই যে হ্যাডিং যে টেক্সটটা আছে এইখানে ক্লিক করলেও আপনাকে অন্য একটা জায়গায় নিয়ে যাবে। আবার আপনি দেখে থাকবেন এই যে বডি যে টেক্সটটা আছে এইখানে ক্লিক করলেও আপনাকে অন্য একটা জায়গায় নিয়ে যাবে। মানে এই পুরা কার্ডের মধ্যে যে কোনো একটা জায়গায় ক্লিক করলে আমাদের কি হবে, অন্য একটা জায়গায় আমাদের নিয়ে যাবে, যে লিঙ্কটা আমরা এখানে সেট করে দিব। তো এবার আমরা এই ভিডিওতে দেখব যে এই কাজটাকে কিভাবে করতে হয়। একটা পুরা কম্পোনেন্টের মধ্যে বা পুরা একটা কার্ডের মধ্যে আমরা যে কোনো একটা জায়গায় ক্লিক করি না কেন, আমাদের অন্য একটা জায়গায় নিয়ে যাবে। তো এই জিনিসটাকে বলে হচ্ছে স্ট্রেচ লিঙ্ক, এটাকে বলে হচ্ছে স্ট্রেচ লিঙ্ক। তো আমি যদি স্ক্রল করি নিচের দিকে যাই দেখতে পাচ্ছেন যে আপনি এই রকম টাইপের একটা কার্ড বা একটা কম্পোনেন্ট তৈরি করতে পারেন, যে ইমেজটা হচ্ছে বাম দিকে এবং টেক্সটগুলো হচ্ছে ডান দিকে, এবং এই যে নিচে একটা এই যে গো সামহোয়ার এখানে একটা লিঙ্ক সেট করা আছে। এবং আপনি যদি স্ক্রল করে যান এই যে এখানেও একটা আপনি ব্লগ চিন্তা করতে পারেন, একটা কার্ড বা একটা কম্পোনেন্ট বা একটা ব্লগ, যে এখানে ইমেজ আছে এবং এইদিকে হচ্ছে কিছু টেক্সট আছে। বা আপনি চাইলে যে এইরকম একটা কার্ড ক্রিয়েট করতে পারেন। এখানে আপনি যে কোনো ধরনের একটা কার্ড বা একটা ব্লগ বা একটা কম্পোনেন্ট আপনি তৈরি করতে পারেন। আপনি চাইলে যে প্রথমটার মতো ক্রিয়েট করতে পারেন। তো আমি আপনাদের ভালো করে বোঝানোর জন্য আমি একটা নিউ ট্যাব ওপেন করে আমি এখানে সার্চ করতে পারি হচ্ছে prothomalo.com লিখে। তো আমি প্রথম আলো যে নিউজ পেপারটা আছে, যে নিউজের যে ওয়েবসাইটটা আছে, আমি সেখানে যাব, যে প্রথম আলো ক্লিক করলাম। তো এখানে আপনি চিন্তা করে দেখেন, এই যে এটাকে চিন্তা করেন, এখানে একটা হেডলাইন লেখা আছে যে এই যে পুতিনকে নিয়ে পশ্চিমা সংবাদ মাধ্যমের যত আজগুবি খবর, এটা হচ্ছে একটা মানে এই ব্লগের একটা হেডলাইন। এবং এইটার নিচে যে কিছু বডি টেক্সট আছে এবং এইটার নিচে যে এখানে লেখা আছে যে এই পোস্টটা বা এই ব্লগটা কত মিনিট আগে পাবলিশ হয়েছে, দেখতে পাচ্ছেন 44 মিনিট আগে এটা পাবলিশ হয়েছে। তো এবার আপনি এইটার এই ব্লগের যদি ডিটেলস পড়তে চান তাহলে আপনি যে কাজটা করতে পারেন, আপনি যে হেডলাইন যে লিঙ্কটা আছে এখানে আপনি ক্লিক করতে পারেন, বা আপনি চাইলে যে বডি টেক্সটের মধ্যে ক্লিক করতে পারেন, বা আপনি যে 44 মিনিট যা আছে এইখানে ক্লিক করলেও কিন্তু আপনাকে এর যে ডিটেলস সেই ডিটেলসে আপনাকে নিয়ে যাবে। ধরেন যে আমি 44 মিনিটের মধ্যে একটা ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন আমাকে কিন্তু অন্য একটা পেজের মধ্যে কিন্তু নিয়ে আসছে, ঠিক আছে। আবার আমি এখান থেকে ব্যাক করতে পারি, ব্যাক করে আমি যদি এই যে হেডলাইনের মধ্যে ক্লিক করি তাহলেও কিন্তু আমাকে অন্য একটা পেজে নিয়ে গেল। এবং আপনি যে এইখানে দেখতে পাচ্ছেন যে একটা ইমেজ আছে, আপনি যদি বলেন ইমেজে ক্লিক করবেন তাহলে কিন্তু আপনাকে অন্য একটা জায়গায় নিয়ে গেল। আবার আপনি যদি বলেন যে এটার নিচে এই যে এখানে লেখা আছে না ছোট্ট লেখাটা, এইখানে ক্লিক করলেও কিন্তু আপনাকে অন্য একটা জায়গায় নিয়ে যাবে। মানে মূল কথাটা হচ্ছে আপনি সেই কার্ডের মধ্যে যে কোনো একটা জায়গায় ক্লিক করলেই হইলো, আপনাকে অন্য একটা জায়গায় নিয়ে যাবে। এই যে ইমেজ বা আপনি এখানে যে কোনো একটা জায়গায় ক্লিক করলেই হইলো, ঠিক আছে। তাহলে এবার এই কাজটা কিভাবে করতে হয় বুটস্ট্র্যাপের মাধ্যমে সেইটা আমরা শিখব। তো এই জন্য আমাদের প্রথমে যে কাজটা করতে হবে, এই যে এগুলো হচ্ছে এর আগের ভিডিওর কাজ, সো এগুলাকে আমি এখান থেকে ডিলিট করে দিব। ওকে করলাম। এখন আমরা আমাদের ব্রাউজারে যাব, গিয়ে একটা রিলোড করব, দেখতে পাচ্ছেন ক্লিন হয়ে গেল। ওকে। তো এরপর আমি প্রথমে যে কাজটা করব, আমি আমার ভিএস কোডের মধ্যে গিয়ে এখানে একটা ডিপ ক্রিয়েট করব, করে এইটাকে আমরা একটা কন্টেইনার সেট করব, যে এটা হচ্ছে আমাদের একটা কন্টেইনার, অ্যান্ড যত কাজ আমরা এই কন্টেইনারের মধ্যে করব। তো এবার আমি প্রথমে একটা ডিপ ক্রিয়েট করতে পারি, তো আমি করলাম। এই ডিপটা আমি কেন করলাম, এটা হচ্ছে আমাদের এই পুরা কার্ডের একটা প্যারেন্ট ডিপ আমরা বানাইলাম, ঠিক আছে, এবং এটা হচ্ছে একটা কার্ড। তো এই জন্য আমাদের কি করতে হবে, এটা হচ্ছে আমাদের যেহেতু কার্ড, এই জন্য আমাদের ক্লাস দিয়ে বলতে হবে যে এটা হচ্ছে আমাদের কার্ড। এই ক্লাসটা কিন্তু বুটস্ট্র্যাপের মধ্যে রিজার্ভ করা আছে, আমরা জাস্ট সেটাকে ইউজ করলাম এখানে।
তো ওকে ফাইন, এবার আমাদের এই ডিভের মধ্যে এই কার্ডের মধ্যে প্রথমে আমাদের যেটা করতে হবে একটা ইমেজ নিতে হবে। তো এই জন্য আমি ইমেজ নামের ট্যাগটাকে নিয়ে নিলাম, আমি অলটাকে চাচ্ছি না, রিমুভ করে দিলাম। তো এবার আমাদের ইমেজটা কোথায় আছে সেটার সোর্সটা আমাদের বলে দিতে হবে। আমরা কিন্তু এই যে এখানে একটা ইমেজ এনে রাখছিলাম, তবে আমরা এই ইমেজটাকে ইউজ করব না, এবার আমরা অনলাইন থেকে যে কোনো একটা ইমেজ আমরা ইউজ করব। তো এই জন্য আমরা আমাদের ব্রাউজারে চলে যাব এবং এখানে গিয়ে আমরা লিখতে পারি যে প্রথম আলো কিছু একটা লিখলাম, এরপর হচ্ছে আমরা এখানে ইমেজে যাব। ইমেজে গিয়ে এই যে প্রথম আলোর যে লোগোটা আছে এই লোগোটাকে আমরা ইউজ করব হচ্ছে আমাদের ওয়েবসাইটের মধ্যে বা আমাদের কার্ডের মধ্যে। তো এই জন্য আমাদের কি করতে হবে, এখানে রাইট ক্লিক করে এই যে কপি লিঙ্ক অ্যাড্রেস, এখানে যদি আমরা ক্লিক করি এই ইমেজের যে লিঙ্কটা আছে সেই লিঙ্ক অ্যাড্রেসটা কপি হয়ে যাবে। আবার আপনি চাইলে যে ওপেন ইমেজ ইন নিউ ট্যাব, এই যে নিউ ট্যাব করে এখানে যে ইউআরএলটা আছে না এই ইউআরএলটাকে আপনি কি করবেন, এখান থেকে যে পুরোটাকেই কপি করে নেবেন। সো এখান থেকে যে সবগুলোকে সিলেক্ট করে কন্ট্রোল সি মেরে আমি কপি করলাম, কপি করে আমাদের এখানে গিয়ে এই যে এসআরসি যে সোর্সটা আছে এখানে আমরা কন্ট্রোল ভি মেরে পেস্ট করে দিলাম, তাহলে কিন্তু আমাদের ইমেজটা চলে আসবে। ঠিক আছে, তো এতটুকু কাজ আমরা করলাম, করে এখন আমরা যেটা করব আমরা এখানে গিয়ে একটা রিলোড করব যে আসছে কিনা। দেখতে পাচ্ছেন ইমেজটা কিন্তু অনেক বড় হয়ে কিন্তু চলে আসছে। তো এবার আমরা চাচ্ছি আমাদের ইমেজের যে প্যারেন্ট ডিভ এই ডিভের আমরা কি করব ফিক্স একটা উইথ আমরা সেট করব। তো এই জন্য আমরা এখানে ডাব্লিউ লিখে যে কোনো একটা উইথ দিতে পারি, বা আমরা স্টাইল ট্যাগের মধ্যে এখানে স্টাইল অ্যাট্রিবিউটটা যে আছে এটাকে আমরা কল করতে পারি, মানে হচ্ছে আমরা ইনলাইন সিএসএস লিখতে পারি। তো ইনলাইনের মধ্যে আমরা বলতে পারি যে এটার একটা উইথ হবে, উইথটা কত হবে, ধরেন আমরা দিয়ে দিলাম উইথটা হবে 300 পিক্সেলের মতো। তাহলে এখানে কিন্তু একটা ফিক্স একটা উইথ পেয়ে যাবে, দেখতে পাচ্ছেন 300 পিক্সেলের মতো কিন্তু একটা উইথ পেয়ে গেছে। তো এবার আমি যে কাজটা করব আমাদের ইমেজটা যাতে আমাদের যে এরিয়াটা আছে যে প্যারেন্ট ডিপটা আছে সেটার সাথে যাতে ম্যাচ করে বসে, এই জন্য আমাদের একটা ক্লাস লিখতে হবে বুটস্ট্র্যাপের। সেই ক্লাসটা হচ্ছে এই যে আমাদের বলে দিতে হবে যে এটা হচ্ছে আমাদের কার্ডের ইমেজ এবং এটা হচ্ছে টপের দিকে আছে, তো এই জন্য আমাদের এটা বলে দিতে হবে। তো এই জন্য আমাদের ইমেজটা যে আছে এইখানে আমরা একটা স্পেস দিয়ে একটা ক্লাস আমরা লিখতে পারি এবং আমরা বলবো যে এটা হচ্ছে আমাদের কার্ডের আইএমজি, আমাদের কার্ডের ইমেজ, এবং ইমেজটা আছে কোথায়, টপের দিকে থাকবে। তো এই জন্য আমরা এইভাবে একটা ক্লাস লিখে দিলাম, তাহলে কিন্তু আমাদের ইমেজটা ফুল ফিট ভাবে আমাদের ডিভের সঙ্গে অ্যাটাচ হয়ে যাবে। তাহলে ওকে, এটা গেল। এরপর হচ্ছে আমাদের একটা হ্যাডিং লিখতে হবে, যে কোনো একটা হ্যাডিং এখানে লিখলেই হইল। তো এই জন্য আমাদের যে কাজটা করতে হবে, এই জন্য আমাদের এইখানে গিয়ে এই যে ইমেজের নিচে গিয়ে একটা ডিপ ক্রিয়েট করতে হবে। তো আমরা করলাম, এবং এই ডিপটা হচ্ছে আমাদের কি ক্লাস, এটা হচ্ছে আমাদের কার্ডের হাইফান বডি, এটা হচ্ছে আমাদের কার্ডের বডি। তো এইটার মধ্যে আমরা যে কোনো একটা ট্যাগ নিতে পারি, ধরেন আমরা H5 নামের যে ট্যাগ সেটাকে নিলাম এবং আমরা এখানে লিখে দিলাম যে এটা হচ্ছে আমাদের টাইটেল, এবং আমরা কিছু লিখতে পারি যে কিছু একটা যে দিস টাইটেল ফর ব্লগ, কিছু একটা আমরা এমনিতে লিখলাম। এবার আমাদের এইখানে বলে দিতে হবে ক্লাস দিয়ে যে এটা আমাদের কি, এটা হচ্ছে আমাদের কার্ডের হাইফেন টাইটেল। এই ক্লাসটা কিন্তু আমাদের বুটস্ট্র্যাপের রিজার্ভ করা ক্লাস, এই জন্য আমরা এটা বলে দিলাম যে আমাদের কার্ডের মধ্যে এটা হচ্ছে একটা টাইটেল। এই যে এখানে আপনি দেখেন এই যে এই লেখাটা কিন্তু অনেকটা বড়, এই যে কার্ড উইথ স্ট্রেচ লিঙ্ক, এটা হচ্ছে কার্ডের একটা টাইটেল। তো এই জন্য আমরা বললাম যে ওইটা হচ্ছে আমাদের কার্ডের টাইটেল। অ্যান্ড এটার নিচে দেখতে পাচ্ছেন কিছু টেক্সট আছে। তো আমিও কি করতে পারি, আমি এখানে গিয়ে এটার নিচে একটা পি ট্যাগ আমি ক্রিয়েট করতে পারি। অ্যান্ড এখানে আমি লরেম থেকে ধরেন 15 ওয়ার্ডের কিছু টেক্সট আমি নিয়ে নিলাম, অ্যান্ড আমাদের পি ট্যাগকে বলবো যে এইটা ক্লাস হবে এবং ক্লাসটা হয়ে যাবে এটা হচ্ছে আমাদের কার্ডের হাইফেন টেক্সট। ঠিক আছে, কারণ এই যে এখানে দেখেন এই যে কার্ডের মধ্যে কিন্তু নিচে কিছু টেক্সট আছে। তাহলে ওকে, এরপর আমরা এটার নিচে একটা বাটন আছে, সো আমরা বাটনও ক্রিয়েট করতে পারি। এই যে দেখতে পাচ্ছেন এটার নিচে কিন্তু একটা বাটন আছে। তো আমরা কি করব, আমরা এই ডিভের মধ্যেই এই যে কার্ডের বডির মধ্যেই থাকবো এবং পি ট্যাগের নিচে যাব, গিয়ে একটা অ্যাঙ্কর ট্যাগ আমরা ক্রিয়েট করব। এবং এখানে আমি যে কাজটা করব, এখানে লিখে দিব যে কিছু একটা যে মোর ডিটেইলস, কিছু একটা আমি এমনিতে লিখে দিলাম। তাহলে কিন্তু আমাদের একটা বাটনের জন্য একটা অ্যাঙ্কর ট্যাগ কিন্তু ক্রিয়েট হয়ে গেল। এবার আমাদের এটাকে ধরে কি করতে হবে, বাটন ক্রিয়েট করতে হবে। আচ্ছা, তার আগে আমরা আউটপুটটা দেখে আসি যে কেমনটা হয়েছে। রিলোড করলাম, দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে আমাদের একটা কার্ড, এই যে চলে আসছে, এটা হচ্ছে আমাদের ইমেজ প্রথম আলো, এবং এটা হচ্ছে আমাদের কার্ডের যে টাইটেল সেটা, এবং কার্ডের হচ্ছে যে ডিটেলস কিছু টেক্সট আছে না, মানে কার্ডের টেক্সট সেটা হচ্ছে এইটা, এবং এই যে নিচে কিন্তু আমাদের একটা অ্যাঙ্কর ট্যাগ চলে আসছে। তবে এটাকে ধরে এবার আমাদের বাটন ক্রিয়েট করতে হবে। তো এই জন্য আমরা এখানে বলতে পারি অ্যাঙ্কর ট্যাগের মধ্যে একটা ক্লাস দিয়ে
যে এটা হচ্ছে একটা বাটন, তো আমরা বললাম বাটন, এরপর এই বাটনের কালার কি হবে, বাটনের কালারটা হয়ে যাবে প্রাইমারি কালার। তাহলে আপনি দেখতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা বাটনে কনভার্ট হয়ে গেছে। তাহলে এটা হচ্ছে আমাদের একটা কার্ড। তো এবার আমরা এই যে এইখানে এই মোর ডিটেলসে ক্লিক করলে যাতে অন্য একটা পেজে আমাদের নিয়ে যায়, এখন কিন্তু ক্লিক করলে যাইতেছে না, কারণ হচ্ছে আমাদের অ্যাঙ্কর ট্যাগের মধ্যে এখনো আমরা HREF এর মধ্যে কোনো লিঙ্ক সেট করি নাই। তাহলে চলেন আমরা একটা লিঙ্ক সেট করি। আমাদের যে প্রথম আলোটা আছে না, এই যে prothomalo.com, সো এইটারই যে একটা লিঙ্ক আছে, এই যে এই লিঙ্কটা, এইটাকে আমরা এখান থেকে কপি করলাম, কপি করে Ctrl+C মেরে এখান থেকে কপি করে আমরা এইখানে জাস্ট Ctrl+V মেরে পেস্ট করে দিলাম, যাতে করে এই বাটনের উপর বা এই অ্যাঙ্কর ট্যাগের উপর বা এই মোর ডিটেলসের উপর যদি কেউ ক্লিক করে তাহলে যাতে আমাদের প্রথম আলো যে ওয়েবসাইটটা আছে সেখানে যাতে তাকে নিয়ে যায়। তো আমি যদি এখানে একটা রিলোড করি, এবার যদি আমি এই বাটনের উপর ক্লিক করি যে মোর ডিটেলস, লক্ষ্য রাখবেন দেখতে পাচ্ছেন প্রথম আলো যে ওয়েবসাইট সেখানে কিন্তু নিয়ে আসছে, ঠিক আছে? তাহলে এটা বুঝতে পারলেন। বাট আমি যদি এই যে ইমেজের উপর ক্লিক করি তাহলে কিন্তু আমাদের কোথাও নিয়ে যাইতেছে না। আমি যদি এই যে হেডিং এর উপর ক্লিক করি, মানে হচ্ছে টাইটেল, তাহলেও কিন্তু আমাকে কোথাও নিয়ে যাইতেছে না। এবং আমি যদি এই যে ছোট যে টেক্সট আছে মানে কার্ডের টেক্সট, এইখানে যদি ক্লিক করি তাহলেও কিন্তু আমাকে কোথাও নিয়ে যাইতেছে না। বাট যখন আমরা এই বাটনে ক্লিক করতেছি তখন কিন্তু আমাদের নিয়ে যাইতেছে প্রথম আলো ওয়েবসাইটে। তো এবার আমি চাচ্ছি এই যে প্রথম আলোর মতো যাতে করে এই কার্ডের যে কোনো একটা জায়গায় ইউজার ক্লিক করুক, তাহলে কি হবে, অন্য একটা পেজে নিয়ে যাবে। তো এই কাজটা আমি এইখানে করতে চাচ্ছি। তো এই কাজটা এইখানে করতে চাইলে আমাদের যে ক্লাসটা ইউজ করতে হবে সেটাই হচ্ছে স্ট্রেচ লিঙ্ক নামের যে ক্লাসটা, সেটা আমাদের ইউজ করতে হবে। তো এই স্ট্রেচ লিঙ্কটা আমাদের কোথায় লিখতে হবে, আমাদের যে বাটনটা আছে সেটার মধ্যে লিখতে হবে, এই যে দেখতে পাচ্ছেন স্ট্রেচ লিঙ্ক, ঠিক আছে? তো আমরা কি করব, আমরা এইখানে গিয়ে আমাদের অ্যাঙ্কর ট্যাগের মধ্যে এই যে এইখানে একটা স্পেস দিয়ে আমরা বলবো যে স্ট্রেচ লিঙ্ক, এটা হচ্ছে আমাদের স্ট্রেচ লিঙ্ক। তাহলে এতটুকু করে আমরা যদি এখানে গিয়ে একটা রিলোড করি, এবার যদি আমি বাটনের উপর ক্লিক করি বা আমি এইখানে ক্লিক করি বা আমি ইমেজের উপর ক্লিক করি, তাহলে কিন্তু আমাকে সেই প্রথম আলো ওয়েবসাইটে নিয়ে যাবে, কারণ হচ্ছে আমরা অ্যাঙ্কর ট্যাগের মধ্যে প্রথম আলোর যে লিঙ্ক সেটা আমরা সেট করছি। এই যে এখন কিন্তু আমার মাউসটা দেখতে পাচ্ছেন, মাউসটা কিন্তু হাতের মতো হয়ে গেছে। আমি ইমেজের উপর নিয়ে যাই বা আমি এই যে টাইটেলের উপর নিয়ে যাই বা আমি এই যে কার্ডের টেক্সটের উপর নিয়ে যাই বা আমি বাটনের উপর নিয়ে যাই, এটা কিন্তু হাতের মতো হয়েছে। এবার ধরেন আমি ইমেজের উপর একটা ক্লিক করব, তাহলে লক্ষ্য রাখবেন দেখতে পাচ্ছেন আমি ইমেজের উপর ক্লিক করলাম, তাহলে সে আমাকে কি করছে, প্রথম আলো যে ওয়েবসাইটটা সেখানে কিন্তু আমাকে নিয়ে আসছে। তো আমি আবার ব্যাকে যাব, এখান থেকে আমি ধরেন এই যে টাইটেলের উপর ক্লিক করব, তাহলেও কিন্তু আমাকে এই ওয়েবসাইটে নিয়ে আসছে। বা আমি চাচ্ছি এখান থেকে হচ্ছে আমি বাটনে ক্লিক করব, তাহলেও আমাকে নিয়ে যাচ্ছে এখানে। বা আমি এই টেক্সটের উপর ক্লিক করব, তাহলেও আমাকে নিয়ে যাচ্ছে। বা আমি চাচ্ছি এই যে এইখানে এই কর্নারে একটা ক্লিক করব, তাহলেও কিন্তু আমাকে নিয়ে যাচ্ছে। বাট আমি যদি কার্ডের বাইরে নিয়ে যাই তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন মাউসের যে পয়েন্টারটা সেটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এই বাইরে ক্লিক করলে কিন্তু আমাদের কোথাও নিয়ে যাবে না। তাহলে এই কাজটা কিন্তু আমরা এই স্ট্রেচ লিঙ্ক নামের যে ক্লাস সেটার মাধ্যমে আমরা করতে পারি। আমি যদি এখানে এই ক্লাসটাকে না দিতাম, ধরেন এই ক্লাসটাকে আমি দিলাম না, তাহলে আপনি দেখতে পারবেন এই যে এখন দেখেন, এখন আমি ইমেজের উপর ক্লিক করতেছি, টাইটেলের উপর, টেক্সটের উপর, কোথাও কিন্তু আমাকে নিয়ে যাইতেছে না, শুধুমাত্র আমাদের এই বাটনে ক্লিক করলে নিয়ে যাইতেছে। তো আমরা কি করতে পারি, আমরা যদি চাই যে আমরা এইরকম একটা ব্লক ক্রিয়েট করব, তো এই জন্য আমরা এখানে একটা স্ট্রেচ লিঙ্ক নামের যে ক্লাস সেটা আমরা দিয়ে দিব। তাহলে কি হবে, আমাদের এই কার্ড বা আমাদের এই পুরা ব্লকের উপর যদি কোথাও ইউজার ক্লিক করে যে কোনো একটা জায়গায়, তাহলে কিন্তু আমাদের অন্য একটা জায়গায় নিয়ে যাবে। যে জায়গায় নিয়ে যাবে মানে হচ্ছে আমরা এখানে লিঙ্কটা যেটা সেট করবো, যে এখানে লিঙ্ক HREF এর মধ্যে, আমাদের সেই জায়গার মধ্যেই নিয়ে যাবে। এইখানে এই স্ট্রেচ লিঙ্ক নামের ক্লাসটা দেওয়ার মানে হচ্ছে আমাদের এই পুরা কার্ড বা আমাদের এই পুরা বডির মধ্যে হচ্ছে সেই লিঙ্কটাকে অ্যাপ্লাই করে দেওয়া, এইটাই হচ্ছে তার মানে। তো এবার আপনি চাইলে এখান থেকে ধরেন এই যে এরকম একটা কার্ড আপনি ক্রিয়েট করতে পারেন, যে বাম দিকে হচ্ছে ইমেজ, ডান দিকে হচ্ছে টেক্সট, এবং আপনি যেখানে একটা জায়গায় ক্লিক করবেন আপনাকে অন্য একটা জায়গায় নিয়ে যাবে। অ্যান্ড নিচে গিয়ে আপনি যে এরকম একটা ব্লক ক্রিয়েট করতে পারেন, ঠিক আছে, বা এই যে এরকম একটা কম্পোনেন্ট বা একটা ব্লক ক্রিয়েট করতে পারেন। তবে আপনি একটা কার্ডের মধ্যে দুইটা লিঙ্ক সেট করবেন না, দুইটা লিঙ্ক করলে হচ্ছে কাজ করবে না, কারণ হচ্ছে দুইটা দিলে মানে দুইটা লিঙ্ক দিলে মানে আপনি যদি বলেন যে এই যে এইখানে আমি ব্যাক করব, এইখানে একটা বাটন আছে, আপনি এইখানে একটা বাটন দিলেন, আপনি দুইটা লিঙ্ক দিলেন, তাহলে এখানে যদি আপনি স্ট্রেচ লিঙ্ক দিয়ে ক্লিক করেন যে কোনো একটা জায়গায়, তাহলে আপনাকে কোন লিঙ্কে নিয়ে যাবে, এই বাটনের লিঙ্কে নিয়ে যাবে নাকি এই দিকের বাটনের লিঙ্কে নিয়ে যাবে, তখন কিন্তু সে ঝামেলায় পড়ে যাবে। সো একটা ব্লগের মধ্যে আসলে দুইটা লিঙ্ক দেওয়ার প্রয়োজন পড়েও না। তারপর হচ্ছে আপনি চেষ্টা করবেন একটা মাত্র লিঙ্ক দেওয়ার জন্য। তাহলে আশা করি আমি আপনাদের বোঝাতে পারছি যে স্ট্রেচ লিঙ্কটা কিভাবে কাজ করে। তাহলে এতটুকু প্র্যাকটিস করেন, কথা হচ্ছে এর পরের ভিডিওতে।